আসসালামু আলাইকুম। তো তোমরা যারা হচ্ছে বিভিন্ন পরীক্ষা দিতে, দিতে হতাশ হয়ে গেছো, তো তোমাদের জন্য হচ্ছে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি বেসড এবং হচ্ছে তোমাদের জিএসটি বেসড এই ২ টা বেসড হচ্ছে ইংরেজি তোমাদেরকে সলভ করাবো। অর্থাৎ ইংরেজির টপ ৪০ টা রুলস এর মাধ্যমেই তোমাদের এই ২ টা জায়গায় মানে 100% কভার হয়ে যাবে। সো তোমরা যারা জিএসটি তে পরীক্ষা দিবে এবং হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে বা কলেজগুলোতে পরীক্ষা দিবে, তারা এই ক্লাসগুলো দেখলেই তোমাদের ইংরেজিতে একেবারে কমপ্লিটলি একটা প্রিপারেশন হয়ে যাবে। এখানে ৪০ টা রুলস আছে, ৪০ টা রুলসই পড়বা। এইখান থেকে তোমার কমন চলে আসবে। আর এই যে পিডিএফ দেখতে পাচ্ছ, এই পিডিএফটা তোমরা ফ্রিতে পাবা না। তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এই পিডিএফটা কিনতে চাইলে আমাকে পেমেন্ট করতে হবে। সো তোমরা যদি কেউ এই পিডিএফটা কিনতে চাও তাহলে হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। এই যে নিচে দেখবা যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে আমাকে নক দিলে দেন হচ্ছে তোমাদের কত টাকা লাগবে সেটা বলে দিব। তোমাদেরকে এটা দিয়ে দেব, প্রিন্ট আউট করে নিয়ে পড়বা। ওকে। সো এখন দেখো যে আমাদের ১ নাম্বার যে বিষয়টা আছে যে রুল নাম্বার ১। তো রুল নাম্বার ১ এ কি বলা হইছে? রুল নাম্বার ১ এ বলা হয়েছে যে প্রতিটি সেন্টেন্স এক বা একাধিক ক্লজ দ্বারা গঠিত হয়। ওকে, প্রতিটি সেন্টেন্স কি হবে? এক অথবা একাধিক ক্লজ দ্বারা গঠিত হবে। বেসিক সেন্টেন্স অফ ইস এ এ বেসিক স্ট্রাকচার অফ এ ক্লজ। তাহলে একটা ক্লজের বেসিক স্ট্রাকচারটা কেমন হয়? মৌলিক স্ট্রাকচার কেমন হয়? একটা ক্লজে কি থাকে? একটা সাবজেক্ট থাকে, একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং একটা অবজেক্ট থাকে। তো এইগুলো দিয়ে কি হয়? একটা ক্লজ মেক করা হয়। এখন দেখো এইখান থেকে ১ নম্বর রুলস থেকে কিভাবে কোয়েশ্চেন আসতে পারে? বলছে যে রহিম ড্যাশ টু স্কুল। রহিম ড্যাশ টু স্কুল। দেখো, এইটা হচ্ছে আমাদের সাবজেক্ট রহিম। টু স্কুল এটা হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন আমরা বলতে পারি। অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে আমার মাঝে কি নাই? এখানে কি নাই আমার? এখানে হচ্ছে ফাইনাইট ভার্ব নাই। এখানে আমার কি নাই? ফাইনাইট ভার্ব নাই। এখন তোমাকে এই অপশন থেকে চিনতে হবে তোমার এটা কোনটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর কোনটা নন ফাইনাইট ভার্ব। কারণ তোমার তো এখানে ফাইনাইট ভার্ব লাগবে। তোমার এখানে লাগবে কি? ফাইনাইট ভার্ব। সো এখন তোমাকে বুঝতে হবে কোনটাকে তুমি ফাইনাইট ভার্ব বলবা, কোনটাকে তুমি নন ফাইনাইট ভার্ব বলবা। তোমরা হয়তোবা জানো যে প্রত্যেকটা ভার্বের হচ্ছে ৩ টা করে ফর্ম থাকে। V1 থাকে, V2 থাকে, V3 থাকে। আমি আর ২ টা দেখাবো তোমাদেরকে, সেটা হচ্ছে V4 আর হচ্ছে V5। তো প্রত্যেকটা ওয়ার্ড বা প্রত্যেকটা ভার্বের হচ্ছে তোমার এই ৫ টা করে ফর্ম থাকে। যেমন আমি এখানে যে ভার্বটা আছে এখানে দিলাম হচ্ছে গো, হ্যাঁ? V1 হচ্ছে গো। V2 হচ্ছে কি? VT কি? ওয়েন্ট। আর V3 কি? গন। V4 কি? V4 হচ্ছে ভার্বের সাথে আইএনজি। ভার্বের সাথে আইএনজি। আর V5 কি? V5 হচ্ছে তোমার আ আ তোমার হচ্ছে 2 প্লাস V1 মানে টু গো এইটা। তো আমরা এই যে V4 আছে এটাকে বলি হচ্ছে জেরান্ড বা পার্টিসিপল। জেরান্ড অথবা পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি। CIPL জেরান্ড বা পার্টিসিপল। আর এই V5 কে বলি হচ্ছে আমরা ইনফিনিটিভ। ইনফিনিটিভ, ইনফিনিটিভ, হ্যাঁ? ইনফিনিটিভ। সো এখন এই যে তুমি দেখতে পাচ্ছ যে এই যে ১ম যে ২ টা আছে, ১ম যে ২ টা আছে অর্থাৎ এইদিকে হচ্ছে V1 আর V2। এই V1 আর V2 এটাকে আমরা বলবো হচ্ছে ফাইনাইট ভার্ব। এটাকে বলবো আমরা ফাইনাইট ভার্ব। আর এই V3 থেকে শুরু করে V5 পর্যন্ত এটাকে আমরা বলবো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব। ওকে। তার মানে আমরা V1 আর V2 কে বলবো ফাইনাইট আর V3, V4, V5 কে বলবো হচ্ছে আমরা নন ফাইনাইট। এখন দেখো এই যে গোইং এটা কিসে আছে? এটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে V4 এ আছে। সো এটা কাটা। গোস, গন এটা কিসে আছে? V3 তে আছে। এটা কাটা। এটা কিসে আছে? V5 এ আছে কাটা। তার মানে দেখো আমাদের এই যে বি নাম্বারটা অ্যান্সার। কারণ কি? এটা হচ্ছে V1 এ আছে। V1 এ আছে। কারণ আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হয়। সো এইজন্য আমাদের বি নাম্বারটা অ্যান্সার হলো। এখন আসো ২ নাম্বারটা কি বলছে? রহিম ড্যাশ টু স্কুল। রহিম ড্যাশ টু স্কুল। এখন দেখো যে এইখানে আমাদের কি প্রয়োজন? এই যে রহিম আছে, টু স্কুল আছে। তাহলে এখানে আমাদের সাবজেক্ট আছে, আমাদের অবজেক্ট বা এক্সটেনশন আছে। আমাদের লাগবে কি একটা ফাইনাইট ভার্ব। সো এইদিকে এটা নন ফাইনাইট দিলাম কেটে। আ এটা হচ্ছে আমাদের নন ফাইনাইট এটাও কেটে দিলাম। এখন বি নাম্বার আছে আর হচ্ছে ডি নাম্বার আছে। এটা আছে আমাদের কি V1 এ। আর এটা হচ্ছে আমাদের V2 তে। এখন এটা তো আমাদের ফাইনাইট ভার্ব ২ টা আছে। আমাদের এখানে কি ফাইনাইট ভার্বের সংখ্যা হচ্ছে ২ টা। এখন আমরা কি করব? এখন তো মহা জ্বালায় পড়ে গেলাম, তাই না? এখানে ফাইনাইট ভার্ব ২ টা দেখা যাচ্ছে। তো কোনো প্রবলেম নাই। কারণ আমরা কি জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হয়। দেখো, এইটা যদি আমাদের প্রেজেন্ট টেন্সে হতো, তখন কি এখানে আমাদের গোস হওয়ার কথা ছিল, তাই না? অপশনে একটা গোস থাকার কথা ছিল। কারণ রহিম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট।
সো এখানে গোস হওয়ার কথা ছিল। দেখো এখানে অপশনে আমাদের কোনো জায়গায় গোস নাই। তার মানে আমাদের এই ভি1 আমরা নিতে পারবো না। আমাদের কি করতে হচ্ছে এখন? ওয়েন্ট মানে ভি2 নিতে হচ্ছে। ওকে, এখন ৩ নাম্বারটা দেখো, এটা পারলেই হয়ে যাবে আশা করি। ৩ নাম্বারটা দেখো বলছে যে দ্য চাইল্ড ড্যাশ লাইক অ্যান অ্যাঞ্জেল। হ্যাঁ, চাইল্ডটা হচ্ছে কি ঘুমাচ্ছে একজন পরীর মতো, দেখতে একটা পরীর মতো মনে হচ্ছে। এটা জিএসটি তে দেখো ২১-২২ সেশনে আসছিল। সো এখন দেখো দ্য চাইল্ড ড্যাশ লাইক অ্যান অ্যাঞ্জেল, তোমাকে কি করতে হবে? এইখানে কি আছে দেখো তো, সাবজেক্ট আছে, এখানে কি আছে? এক্সটেনশন আছে, হ্যাঁ, বা অবজেক্ট আছে। তোমার এখানে কি লাগবে বলো? ফাইনাইট ভার্ব লাগবে। সো ফাইনাইট ভার্ব এটা তো নন ফাইনাইট। এটা কিসে আছে? বিফোরে আছে না? ভার্বের সাথে আইএনজি থাকলে নন ফাইনাইট। এরপর হচ্ছে তোমার এর স্লেপ্ট, হ্যাঁ, স্লেপ্ট এটা কি? ভিতরিতে আছে, নন ফাইনাইট। এরপর হচ্ছে স্লিপ, স্লিপ হচ্ছে এটা কি? ভি1 এ আছে। মানে স্লিপ, স্লিপড এটা হচ্ছে ভি2 তে আছে। ওকে, তো এখন এই দুইটা হচ্ছে তোমার ফাইনাইট ভার্ব। এখন তুমি এখানে কোনটা নিবা দেখো তো ভাই। আমি আগে কি বলছি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে কি হয়? এস বা ইএস যুক্ত করতে হয়। দ্য চাইল্ড একজন শিশু, দ্য চাইল্ড মানে কি? একজন শিশু। তাহলে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করার কথা ছিল। যদি আমাদের প্রেজেন্ট টেন্সে নিতে হয়, ভি1 নিতে হয়, তখন ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করার কথা ছিল, যেহেতু করে নাই। সো এই ক্ষেত্রে আমাদের বি নাম্বারটা কাটা, আমাদের অ্যান্সার কি? সি নাম্বারটা। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, তো ১ নাম্বার রুলস চলে গেল। ১ নাম্বার রুলস হচ্ছে তোমার এই রিলেটেড কোয়েশ্চেন অনেক হবে, অনেক হবে, অনেক, অনেক। তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি এবং জিএসটি তে খুবই বেসিক থেকে একবারে খুবই মানে সিম্পল কিছু প্রবলেম থেকে যে কোয়েশ্চেন আসে। সো এগুলো কিন্তু পড়লে ইনশাআল্লাহ তোমাদের কভার হয়ে যাবে, হ্যাঁ? এখন দেখো ২ নাম্বার রুলস। তো ২ নাম্বার রুলস কি বলছে? যে 1 ক্লজ = 1 ফাইনাইট ভার্ব, 2 ক্লজ = 2 ফাইনাইট ভার্বস এবং একটা ক্লজের সাথে আরেকটা ক্লজ যুক্ত করতে ক্লজ মার্কার ব্যবহার করা বাধ্যতামূলক। ঠিক আছে? তার মানে কোনো বাক্যে যদি একটা ক্লজ থাকে, কোনো বাক্যে যদি একটা ক্লজ থাকে, তখন ওই বাক্যে ফাইনাইট ভার্বের সংখ্যা হবে কয়টা? একটা। কোনো বাক্যে যদি ২ টা ক্লজ থাকে, তখন সেই বাক্যে ফাইনাইট ভার্বের সংখ্যা কয়টা হবে? ২ টা। ওকে। তার মানে ক্লজকে তুমি হচ্ছে কি ধরতে পারো? ক্লজকে তুমি হচ্ছে আ এইখানে হচ্ছে তুমি হচ্ছে হাসব্যান্ড ধরতে পারো, হ্যাঁ? মানে একটা হাসব্যান্ডের সাথে একটা বউ, হ্যাঁ? একটা হাসব্যান্ডের সাথে একটা বউ। যদি হাসব্যান্ড একটা থাকে তাহলে একটা বউ। যদি হাসব্যান্ড ২ টা থাকে ২ টা বউ, হ্যাঁ? কারণ হচ্ছে একটা ক্লজ, একটা ফাইনাইট ভার্ব। ২ টা ক্লজ, ২ টা ফাইনাইট ভার্ব। এখন আসো তোমাদেরকে কিছু ক্লজ মার্কার শিখতে হবে, হ্যাঁ? কিছু ক্লজ মার্কার জানতে হবে। যেরকম রিলেটিভ প্রোনাউন, এগুলো হু, হুম, হুজ, হোয়াট, হুইচ, দ্যাট, এগুলো কি বলা হয়? রিলেটিভ প্রোনাউন, যেগুলো কিন্তু ক্লজ মার্কার। রিলেটিভ অ্যাডভার্ব আছে কিছু ওয়্যার, হোয়েন, হাউ, হ্যাঁ? দেন হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে দো, অলদো, সিন্স, অ্যাজ, হোয়েন, বিকজ, টিল, আনটিল, আনলেস, ইফ, অ্যাজ ইফ, হোয়াইল, এগুলো কি বলা হয়? সাবঅর্ডিনেটিং কনজাংশন। ওকে, সো এখন দেখো স্যাম্পল কোশ্চেন থেকে আমাদেরকে কোন ধরনের কোশ্চেন আসতে পারে। কোশ্চেন প্র্যাকটিস করলেই তোমরা একটু বুঝতে পারবা যে আসলে আমাদের কি হচ্ছে কি না হচ্ছে, এটা ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাবা। সো এখানে দেখো কি বলছে যে ড্যাশ অফ ইভালুয়েশন ইনভলভস দ্য কনসেপ্ট অফ সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট হুইচ ইজ অফেন কল্ড ন্যাচারাল সিলেকশন। আমরা কি বলেছিলাম যে আহ, একটা ক্লজ, একটা ক্লজ মানে কি? একটা ফাইনাইট ভার্ব থাকবে। ২ টা ক্লজ মানে কি? ২ টা ফাইনাইট ভার্ব থাকবে, তাই তো? একটা ক্লজে একটা ফাইনাইট ভার্ব থাকবে, ২ টা ক্লজে ২ টা ফাইনাইট ভার্ব থাকবে। সো আর একটা ক্লজ যদি আমরা আরেকটা ক্লজের সাথে যুক্ত করতে চাই, একটা ক্লজকে যদি আমরা আরেকটা ক্লজের সাথে যুক্ত করতে চাই, তাহলে এই যে আমাদের এই ক্লজ মার্কার ইউজ করতে হবে। ঠিক আছে? একটা ক্লজকে যদি আমরা আরেকটা ক্লজের সাথে যুক্ত করতে চাই, তাহলে কানেক্টর হিসেবে আমাদেরকে এই ওয়ার্ডগুলো ইউজ করতে হবে, যেগুলোকে আমরা বলেছি ক্লজ মার্কার। ওকে, তো এখন দেখো যে এই যে ১ নাম্বার এখান থেকে শুরু করে কমা পর্যন্ত। তাহলে এখানে একটা ক্লজ, এই যে হুইচ কে একটা ক্লজ মার্কার। তার মানে আমরা বুঝতে পারছি আরেকটা ক্লজ যুক্ত করা হইছে। হুম? তাহলে হুইচ থেকে শুরু করে শেষ পর্যন্ত আরেকটা ক্লজ। তাহলে এখানে ২ টা ক্লজ আছে। এখন আমাকে দেখতে হবে ২ টা ফাইনাইট ভার্ব আছে কি না। সো দেখো এখানে ইজ কল্ড এটা মিলে হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। ইজ কল্ড মানে প্যাসিভ ফর্মে আছে, ঠিক আছে? এই ২ টা মিলে হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। আর আগেরটার কোনো ফাইনাইট ভার্ব আছে কিনা দেখি। ফিটেস্ট সার্ভাইভাল কনসেপ্ট ইজ ইনভলভস, হ্যাঁ? ইনভলভস এই হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে আমাদের দুই পাশে ২ টা ফাইনাইট ভার্ব আছে। তাহলে আমাদের লাগবে এটা কি? আমাদের লাগবে শুধুমাত্র সাবজেক্ট লাগবে এখানে। কারণ সাবজেক্টের অবস্থান খালি আছে, শুধুমাত্র সাবজেক্ট লাগবে। দেখো ১ নাম্বারটা আমাদের কাছে দ্যাট আছে, একটা ক্লজ মার্কার আছে। আমাদের তো কোনো ক্লজ মার্কার প্রয়োজন নাই। আমাদের সাবজেক্ট লাগবে শুধু। সো আমাদের এই নাম্বারটা কাটা। আর কোনো সাবজেক্টই হচ্ছে প্রিপোজিশন অফ দিয়ে শুরু হবে না। কোনো সাবজেক্টই প্রিপোজিশন অফ দিয়ে শুরু হয়ই না। সো আমাদের বি নাম্বারটা কাটা।
এখন হচ্ছে দ্য থিওরি আছে, আর এখানে দ্য থিওরিস আছে। দ্য থিওরি, দ্য থিওরিস। আচ্ছা, দ্য থিওরি এটা কি? এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে সিঙ্গুলার। আর থিওরিস এটা কি? প্লুরাল। হ্যাঁ, প্লুরাল। আমাদের ভার্ব কি আছে? ভার্ব দেখো তো ইনভলভস। ভার্বের সাথে এস অথবা ইয়েস কখন থাকে? যখন আমাদের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন আমাদের ভার্বের সাথে এস অথবা ইয়েস থাকে। সো যেহেতু আমাদের ভার্বটা সিঙ্গুলার, তার মানে আমাদের সাবজেক্ট কি লাগবে? আমাদের সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট লাগবে। সো সেক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি? আমরা হচ্ছে সি নাম্বারটা অ্যান্সার করতে পারি, দ্য থিওরি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। 2 নম্বরে আসো যে although most species of fox are reddish brown, dash is often pure white. সো এইখানে দেখো আমাদের কি কাহিনীটা ঘটছে। এখানে আমাদের কি কাহিনী ঘটছে? আমাদের ওই যে অলদো আছে, এই অলদোটা কি তোমরা ইতিমধ্যে দেখেছো? অলদো হচ্ছে একটা ক্লজ মার্কার। তার মানে একটা ক্লজ মার্কার আছে, তার এখানে কয়টা আছে? দুইটা ক্লজ আছে, তাই না? একটা ক্লজ মার্কার যুক্ত আছে আর একটা ক্লজ মার্কারের পরে একটা ক্লজ আছে। সো আমাদের এখানে লাগবেটা কি? যে ড্যাশ ইজ ওপেন পিওর হোয়াইট। এখানে আমাদের আমাদের স্ট্রাকচার কি ছিল? সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট। ওকে, সো এইদিকে দেখো আমাদের এই যে ফাইনাইট ভার্ব আছে, আমাদের পরে অবজেক্ট আছে, আমাদের নাই কি? আমাদের সাবজেক্ট নাই, আমাদের সাবজেক্ট নাই। সো আমাদের এখন সাবজেক্টটা বসাতে হবে। তো সাবজেক্ট কোডটা বসাবো। দেখো এই যে এটা কি, এটাকে একটা ক্লজ মার্কার নিয়ে দেখো বইছে এটা। হ্যাঁ, নেভার দিসলেস এটাকে ক্লোজ মার্কার নিয়ে বইছে, এটা বাদ। এখানে বাট একটা ক্লোজ মার্কার নিয়ে বইছে, এটা বাদ। আমাদের শুধু সাবজেক্ট লাগবে, পিওর সাবজেক্ট। এখানে আমাদের একটা ক্লোজ মার্কার আছে, তাহলে বাদ। তাহলে এ নাম্বারটা থাকবে পিওর সাবজেক্ট, দ্য আর্কটিক ফক্স। হ্যাঁ, তাহলে আমাদের এ নাম্বারটা আমাদের অ্যান্সার হচ্ছে। ওকে, তার মানে আশা করি যে এখান থেকে বাদবাকি যে প্র্যাকটিস গুলো আছে এগুলো একটু করে নিলে হয়ে যাবে। তাছাড়া আমি যদি আরেকটা দেখাই, দেখো এখানে কি বলছে যে 5 নম্বরে যে শি ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক ড্যাশ দ্য ডোর। হ্যাঁ, শি ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক ড্যাশ দ্য ডোর। দেখো এইখানে আমাদের ক্লজ সংখ্যা কয়টা? এখানে তো আমাদের কোনো ক্লজ মার্কার নাই, তাই না? আমাদের ক্লজ মার্কার নাই, দো, অলদো, সিন্স, অ্যাজ, হোয়েন, টিল, আনটিল, কোনো ক্লজ মার্কার নাই। তার মানে এখানে আমাদের ক্লজ কয়টা? ক্লজ হচ্ছে একটা। আমাদের ক্লজ যদি একটা হয়, আমাদের ক্লজ যদি একটা হয়, তখন সেখানে ফাইনাইট ভার্ব কয়টা হবে? সেখানে ফাইনাইট ভার্ব কয়টা হবে? অবশ্যই একটা। তো দেখো অলরেডি কিন্তু এই যে শির পরে একটা ফাইনাইট ভার্ব আছেই, ওয়েন্ট, ফাইনাইট ভার্ব আছে। তার মানে আমার এই ক্লজে আর কোনো ফাইনাইট ভার্ব দরকার নেই। আমার এই ক্লজে আর কোনো ফাইনাইট ভার্ব দরকার নেই। আমরা কোনটা জানতাম? ফাইনাইট ভার্ব হচ্ছে তোমার ভি ওয়ান আর ভি টু কে ফাইনাইট ভার্ব বলা হয়। সো ক্লজড এটা হচ্ছে ভি টু, এটা হচ্ছে ভি ওয়ান। ওয়াজ, ওয়াজ কি? ওই যে ওয়াজটা আসে কই থেকে? ওয়াজটা আসে ওই যে এম ইজ আর, যেরকম যেরকম আছে না, এম ইজ আর। এটার ভি টু হচ্ছে ওয়াজ, ওয়ার। হ্যাঁ, ভি থ্রি হচ্ছে বিন। ভি থ্রি কি? বিন, বিন। তাহলে এটা ভি ওয়ান, এটা হচ্ছে ভি টু, আর এটা হচ্ছে ভি থ্রি। সো আমাদের ওয়াজটা কিসে আছে? ভি টু তে আছে, তাহলে এটা ফাইনাইট ভার্ব। সো দেখো তাহলে ফাইনাইট ভার্ব গুলো কেটে দাও, এটা কাটো, এটা কাটো। তার মানে তিনটা ফাইনাইট ভার্ব কাটা, তার মানে আমার একটা অপশন থাকে, সেটা আমাদের অ্যান্সার। আমরা কি জানি? ভার্বের সাথে আইএনজি থাকা মানে সেটা কি? নন ফাইনাইট। ঠিক তেমনি দেখো 6 নাম্বারটাও, এখান থেকে খুব বেশি কোশ্চেন আসবে, এই কারণে তোমাদেরকে এটা বারবার করাচ্ছি। যে লিসেন, আই ক্যান হিয়ার সামওয়ান ড্যাশ এট দ্য ডোর। এখানে দেখো যে আই হিয়ার, এখানে কি কোনো ক্লজ মার্কার আছে? কোনো ক্লজ মার্কার নাই। তার মানে এখানে কয়টা ক্লজ আছে? এখানে হচ্ছে একটা ক্লজ আছে। তার মানে এখানে ফাইনাইট ভার্বের সংখ্যা কত হবে? একটা হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যান হিয়ার, এটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব আছে একটা। হুম, আমাদের ফাইনাইট ভার্ব এখানে আছে। সো আমাদের আর কোনো ফাইনাইট ভার্ব প্রয়োজন নাই। নকটা হচ্ছে ভি ওয়ানে আছে, টু নক, নকটা হচ্ছে ভি টু তে আছে। হ্যাঁ, তাহলে এই দুইটা ফাইনাইট ভার্ব দিলাম কেটে। এখন নকিং নাকি টু নক হবে? এটা হচ্ছে তোমার জিরান্ড আর হচ্ছে ইনফিনিটিভের কম্পেয়ারেশন করে নিতে হবে, হ্যাঁ, কম্পেয়ার করে নিতে হবে। তো এটা তোমাদেরকে পরে শেখাবে আস্তে আস্তে। এখানে জাস্ট হবে অ্যান্সার নকিং হবে, এটাটুকু জেনে রাখো, এখানে নকিং হবে। এই দুটার ভিতর যে পার্থক্য হয়, টু প্লাস কোনটা নিবা, সেটা হচ্ছে আমাদের পরবর্তী একটা রুলসে আছে। ওকে, ওকে। সো আমাদের ক্লাসটা আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। এখানে হচ্ছে দুইটা রুলস খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা রুলসটা ভালো করে পড়বা। আর পিডিএফটা কিনতে চাইলে আমাকে এই যে নাম্বার দেখতে পাচ্ছ নিচে, এই নাম্বারে হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপ করবা। হোয়াটসঅ্যাপ করে পিডিএফটা কিনে নিয়ে তুমি প্রিন্ট আউট করে তোমার নিজের মতো করতে পারবে। এখানে ব্যাখ্যা সহ মোটামুটি সবগুলোই দেওয়া আছে, লেখা আছে। এটা পড়লেও হয়ে যাবে। তুমি আমার থেকে আরো এগিয়ে যেতে পারবে। আর আমি যতটুকু পসিবল আমি হচ্ছে তোমাদেরকে রেগুলার ক্লাস আপলোড করার ট্রাই করব। এগুলো করলে আমি ইনশাআল্লাহ তোমাদেরকে ভরসা দিতে পারি যে তোমাদের হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি এবং জিএসটি দুটাই কাভার হয়ে যাবে। কারণ এইখানে 40টা 41টা যে রুলস আছে এগুলো দিয়েই তোমার হচ্ছে 100% কাভার হয়ে যাবে।
তো ভালো থেকো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর ক্লাসগুলো অবশ্যই মনোযোগ সহকারে করো। ইনশাআল্লাহ তুমি খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। আল্লাহ হাফেজ।